আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাঁসের ভ্যাকসিন নিয়ে। আমাদের বাংলাদেশে মূলত হাঁসকে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়। একটা দেওয়া হয় ডার্ক প্লেগ আর একটা দেওয়া হয় ডার্ক কলেরা। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা হাঁসকে কীভাবে, কতদিন বয়সে বা কীভাবে কী ভ্যাকসিন আমরা হাঁসকে দিচ্ছি। প্রিয় খামারি বন্ধুগণ, এই যে ভ্যাকসিনটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ডার্ক প্লেগ ভ্যাকসিন। এটা হচ্ছে আপনার সরকারি ভ্যাকসিন। আর এটা হচ্ছে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে হাঁসকে ডার্ক প্লেগ ভ্যাকসিন দিব। কথা বলবো ডার্ক প্লেগ ভ্যাকসিন আপনারা কীভাবে প্রস্তুত করবেন এবং কীভাবে পুশ করবেন। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। প্রিয় ভিউয়ার্স, এই যে ভ্যাকসিনটা, এখানে কিন্তু আপনার 100 ডোজ ভ্যাকসিন, অর্থাৎ একটা ভ্যাকসিন আপনি মিনিমাম 100 হাঁসের বাচ্চাকে দিতে পারবেন। আর মূলত ভ্যাকসিনগুলো, ডার্ক প্লেগ ভ্যাকসিনগুলো আপনার 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ থেকে আপনার 4 সপ্তাহের মধ্যে আপনারা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, ভ্যাকসিনটা প্রস্তুতের জন্য প্রথমে আপনাকে 100 মিলি পানি আপনি আলাদা করে নিতে হবে। আপনার পানিটা আপনারা যে কোনো ফার্মেসি থেকে আপনারা চাইলে ডিস্টিল ওয়াটার নিতে পারবেন, চাইলে আমার মতো এরকমভাবে আপনারা ফ্রেশ পানি নিতে পারেন। বাসায় যদি ফিল্টার থাকে, ফিল্টারের পানি নিতে পারবেন। আর তাও যদি না পারেন, তাহলে আপনারা পানি ফুটাইয়া এটা আপনাকে ঠান্ডা করে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ভিউয়ার্স, আমি এই যে আমার কাপে এই যে 10 মিলি সিরিজ দিয়ে 10টা দিয়ে টোটালি 100 মিলি পানি আমি এখানে নিলাম আর কি। 100 মিলি পানি নেওয়ার পর এই যে সিরিঞ্জ দিয়ে 2 থেকে 3 মিলি পানি আমি আপনার ভ্যাকসিনের ভিতরে ঢুকাই দেব। একটা মজার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় জানি না ভ্যাকসিনের গুণগত মান বা কোয়ালিটি ঠিক আছে কিনা। আর এই যে গুণগত মান এবং কোয়ালিটি যদি ঠিক থাকে, তাহলে এই যে এরকমভাবে আমি দেখাই আপনাদেরকে, সিরিঞ্জে ঢোকানোর সাথে সাথে দেখবেন আপনারা অটোমেটিকলি টেনে নিয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে পানিটা, এটা ভ্যাকসিনের কোয়ালিটি এবং গুণগত মান ঠিক আছে। আর ভ্যাকসিনটা আপনারা যেভাবে পরিবহন করেন না কেন, আপনারা নির্দিষ্ট তাপমাত্রায় আপনারা ভ্যাকসিনটা পরিবহন করতে হবে। এই যে পানিটার সাথে আমি এখন 100 মিলি পানির সাথে এটা ভ্যাকসিনটা মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ডার্ক প্লেগ ভ্যাকসিন। ডার্ক প্লেগ রোগের জীবাণু দিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা। আর আমাদের বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের নামমাত্র মূল্যে আপনারা এই ভ্যাকসিনগুলো নিতে পারবেন। যা আপনারা যদি প্রাইভেট থেকে অন্য থেকে কিনেন, তাহলে প্রচুর টাকা যাবে আর কি। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমি আমার ভ্যাকসিনটা প্রায় মেশানো শেষ। এখন আমি প্রতি হাঁসের বাচ্চাকে আপনার রানের মধ্যে 1 মিলি করে দিয়ে দিব। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, ভ্যাকসিন করার পর অবশ্যই হাঁসগুলোকে আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে, এবং শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মেডিসিন দিতে হবে। অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের পর হাঁসগুলো খুঁড়িয়ে হাঁটে। আর এই ভ্যাকসিন দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আপনার সুইটা আপনার হাড়ের মধ্যে না লাগে। সো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা হাঁসকে বা 2টা হাঁসকে ভ্যাকসিন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা হাঁসগুলোকে ভ্যাকসিন দিবেন। ধন্যবাদ। সব দিকে হয়েছে না, সব দিকে কাটানো। এই যে আমরা হাঁসের রানের মধ্যে আমরা 1 মিলি দিয়েছি।